সাদেক এগ্রোর দুর্নীতি অনুসন্ধানে দুদকের অভিযান। ছাগলকাণ্ডে আলোচিত সাদেক এগ্রোর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আমদানি নিষিদ্ধ জাতের গরু নিয়ে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তা কোটি টাকা দাম হাঁকিয়ে বিক্রির বিষয়ে সোমবার 1 জুলাই দুদকের একটি দল সাভারের কেন্দ্রীয় গোপজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায়। এই খামার থেকেই আলোচিত সাদেক এগ্রোতে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু নিলামের মাধ্যমে সরবরাহ করা হয়েছিল। সোমবার দুপুর 1:15টার দিকে দুদকের প্রধান কার্যালয় থেকে 9 সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম সাভার ঢাকা আশুলিয়া মহাসড়কের পাশে কেন্দ্রীয় গোপজনন ও দুগ্ধ খামারে প্রবেশ করেন। এই দলের নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ। অভিযোগ রয়েছে, কেন্দ্রীয় গোপজনন ও দুগ্ধ খামারে জব্দ থাকা কয়েকটি ব্রাহ্মা জাতের গরু নিলামে কিনে নেন সাদেক এগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন। গরুগুলো জবাই করে সুলভ মূল্যে মাংস বিক্রি করে দেওয়া সত্ত্বে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছিল। তবে ইমরান সুলভ মূল্যে বিক্রি না করে গরুগুলো তার খামারে রেখে দেয়। এরপর এসব গরু কোটি টাকা দাম হাঁকিয়ে বাজারে তোলেন ইমরান। দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, 2021 সালে জুনের দিকে আমেরিকা থেকে 18টি ব্রাহ্মা গরু অবৈধভাবে আমদানি করা হয়। পরে কাস্টম কর্তৃপক্ষ গরুগুলো আটকে রেখে মামলা করে। গরুগুলো বিজ্ঞ আদালতের মাধ্যমে কেন্দ্রীয় গোপজনন ও দুগ্ধ খামারে হস্তান্তর করে কাস্টম কর্তৃপক্ষ। পরে গরুগুলো জবাই করে সুলভ মূল্যে মাংস বিক্রি করা সত্ত্বে ইমরানকে দেওয়া হয়েছিল।